पे जन्नत कम है। अरे मुसलमान লেখা আছে আগার তুমবা সাদকুনিয়া লেখা আছে তাতে ফারসিতে হাজী কাফিলাদ্দিনের কবর জোরে বলুন নারায়ে তাকবীর। আজ তারাই নিয়ে ফুল দিয়ে ঢেকে রেখেছে আর আমরা পাগলারা ঘরের কোণে তসবিহ গুনছি, খবর নাই। ট্রেনের ওপর দেখবেন এরকম ট্যাঙ্ক তুলে বসে আছে একজন, মাথায় লাল পাগড়ি, নাম দিল সাই বাবা। কি বাবা? সাই বাবার ভালো নাম কি? জালালউদ্দিন। তারকেশ্বর বলে, তারকেশ্বর কোনদিন গেছেন? ভিতরে ঢুকে একবার দেখিয়েন কি আছে। হাজী তারেকুদ্দিন, সুবহানাল্লাহ বলুন। এই যে ডায়মন্ড হারবার নাম নয় না, বলো হাজিপুর। এলাহাবাদ নয়, ভালো নাম হলো আল্লাহাবাদ। কুফা কুয়েতের ভালো নাম হলো কুফা। তেহরান ইরানের ভালো নাম হলো কি? পারস্য। সব উল্টে দিয়েছে। আজকের বলছে এটা কি করব? হিন্দুস্তান করব। তোর বাপের স্থান হিন্দুস্তান মানে হিন্দুর বাড়ি নয়। আল্লামা ইকবাল গেছিল সারে জাহাঁ সে আচ্ছা ये हिंदुस्तान हमारा हम बुलबुल है इसकी ये गुलसिता हमारा। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েটা বলছে নবী নবী করে, নবীর কাছে সময় কাটালে। আমার মেয়েটা যে মরে গেল, কই নবী তো দোয়া করলো না। এ বলল বোকা শোন, নবী হায়াতের মালিক নয়, নবী মৌতের মালিক নয়। আবার মেয়েটার কোলে একটা বাচ্চা এলো, বাচ্চাটা হলো বেটা ছেলে। জাহিলিয়াতের জামানায় মেয়ে ছেলে হলে জিন্দা কবর দিত। কাবা শরীফের পাশে দেখবেন জায়গাটার নাম হলো মেসফালা বাজার। মেসফালা বাজারের পাশে দেখবেন 3 বিঘে জায়গায় আছে, সেখানে কোনো বিল্ডিং তৈরি হয় না। এটা হলো জাহিলিয়াতের কবরস্থান, যেখানে মেয়ে ছেলে হলে জিন্দা কবর দিয়ে দিত। কোরআনে আল্লাহ বলেছেন বিআইয়ি জামবিউ কুতিলাত, কোন অপরাধে তোমার সন্তানদেরকে হত্যা করা হয়েছে। তখনকার জামানায় লোক ছিল জাহেল, তাই মেয়ে ছেলে হলে পুঁতে দিত। এখনকার দিনে মানুষরা হলো চালাক, তাই মায়ের পেটের ভিতরে মেরে ফেলছে। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? ট্যাবলেট খাইয়ে, ইঞ্জেকশন দিয়ে মায়ের পেটের ভিতরে বাচ্চা মেরে ফেলছে। এরা মনে করলে আমরা খুব চালাক। গ্রামে ছিল একটা চালাক আর একটা বোকা। দুজনে গেছে বাজারে কাঁঠাল কিনতে, চরণের বাজারে। কাঁঠালা বলছে কাঁঠাল খা। বলছে দাম কি করে দিবি? বলে যটা বিচি পড়বে তয় নয় হা। বোকা বিচি ফেলে আর পণ্ডিত বিচি গেলে। লাস্টে বেলায় 150 দানা পড়েছে বোকার ভাগ্যে, আর এর ভাগ্যে পড়েছে 50। এ 50 পয়সা দিয়েছে আর বলতেছে 1.5 টাকা। বোকা বলছে ভালো করে ঠকাইলাম, আমি খেলাম আর তুই দাম দিলি। ঠকাতে ঠকাতে বাড়ি এসেছে, পথের মধ্যে গরম বৃষ্টি আরম্ভ হয়েছে। পেট 14 নম্বর গোডাউন ভর্তি করে গেছে। ওর বাড়ির পাশে নোটে শাক বোনা ছিল। কি শাক? পায়খানার পানি টিপবে কি, ওর এদিকে থামে না। কাপড় খুলে নোটে শাকের জমিতে বসে গেছে, পট পট করে শুধু বিচি বার হচ্ছে। জোরে আকাশের পানিতে ধুয়ে চকচক করছে কাঁঠালের বিচি, হজম হয় না। সকালবেলা ওর বিবি বলছে আল্লাহ, কাল স্বামী বাজারে গেল, ঝড় বৃষ্টির কারণে হাট বাজার হয়নি, কি রান্না করি? শাক তুলে আনি। শাক তুলতে গিয়ে দেখতেছে চকচক করছে, আল্লাহর কুদরত, খোদার রহমত। কাঁঠালের বিচি এনে ভালো করে জাঁতি দিয়ে কেটে ভোল করে রান্না করেছে। চালাক খেতে বসে 3-4টে বিচি চিবিয়ে গেছেন, চিবিয়ে বলছে হ্যাঁ রে সকিনার মা। কেউ আবার সকিনার মা থাকলে রাগ করিয়েন না, যে নাম ধরে বলছে সকিনার মা, কাঁঠালের বিচি কোথায় পেলি? মানে তো কাঁঠাল কেনেনি। তা মেয়েটা বলছে আল্লাহর কুদরত, খোদার রহমত। বলে তাড়াতাড়ি পানি আনো। বলে কেন? বলে কালকে আমি চালাকি করে বোকাকে ঠইকেছিলাম,
এই জন্য বিবি বলছে যেমন তুমি পরকে ঠকিয়েছ সেই জন্য দুবার খাচ্ছ। কথা বলেন, একবার বার হয়েছে ফের বার হবে, পায়খানা খাও। তা মানুষকে ঠকাতে যেও না, ঠকাতে গেলে নিজেই ঠকবে তুমি। মনে করো না আমি খুব চালাক, মনে করো না আমি খুব পণ্ডিত, মনে করো না আমি খুব বুদ্ধিমান। না, আল্লাহর কাছে কারোর চালাকি চলবে না। স্বামী আর স্ত্রী ঝগড়া লেগে গেল। আল্লাহ বলছে হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, আমি সুন্দর বাগান বানাইছি, বাগিচা বানাইছি। ওদের ছিল একটা খেজুরের গাছের বাগান, ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ বলছে জমিনের উপরে খসখসে বালুর উপরে আমি বৃক্ষরোপণ করি, আর সেই খেজুর কাঁধির কাঁধি তোমাদের আমি উপহার দিই। স্বামী আর স্ত্রী খেজুর পড়তে গেছে, স্বামী গাছ ধরে নাড়া দেয়, খেজুরগুলো ঝরঝর ঝরঝর করে গোড়ায় পড়ে দেয়। বিবি খেজুরগুলো কাঁড়ি করে আর বাছাই করে, একদিকে ভালো খেজুর একদিকে খারাপ খেজুর। 10 মণ খেজুর হলো ভালো, 5 মণ খেজুর হলো খারাপ। বিবি এবার বলছে ওগো আমার প্রাণনাথ স্বামী, এই 10 মণ খেজুর বিক্রি করব, আর 5 মণ খেজুর সারা বছর খাবো। এ বলল কত আর ঝগড়া করব, আমি নিস্তব্ধ হলাম। খেজুর রেখে দিল। বাজারে খেজুর বিক্রিওয়ালা আসে, খেজুর বেচো গো, 500 টাকা মণ। বিবি বলে বেচবো না। খেজুরের দর উঠে গেল 600 টাকা মণ। বিবি বলে বেচবো না। খেজুরের দর উঠে গেল 650 মণ। স্বামী বলছে বেচে দে, বিবি বলে বেচবো না। খেজুর রেখে দিল, পোকা লেগে গেল মিষ্টিতে, খেজুরে পোকা ধরে গেল। এবার খেজুরের দর পড়ে যেতে লাগলো, নতুন খেজুর পড়ে যাচ্ছে দর। বিবি বলছে বেচে দাও। স্বামী বলবো তুই যেমন টেরি, এবার টেরিগিরি করব, তোর কথা আর শুনবো না, খেজুর বেচবো না। খেজুরের দরে পড়ে গেল 300 টাকা মণ। বিবি বলছে হায় হায়, আমি অবলা, আমি সরলা, আমি বুদ্ধি কম, আমার ওপর রাগ করে তুমি সর্বনাশ ডেকে এনো না। এ বলল বিবি হবে না, হবে না, আমি লোককে ঠকাতে পারবো না। খেজুরের দর পড়ে গেল 200 টাকা মণ। বিবি কান্দে প্রাণনাথ, আমি ভুল করেছি, আমাকে মাপ দিয়ে দাও। এবার খেজুরগুলো বাজারে নিয়ে গেছে, চরণের বাজারে খেজুর নিয়ে বলছে খেজুরওয়ালা, যারা খেজুর কিনবে গো, আমার খেজুরে পোকা লেগে গেছে। দোকানদাররা হাসে যে এমন সাদাসিধে মানুষ রে, এখলাসওয়ালা মানুষ রে, কাউকে ঠকাতে চায় না। বলল ভাই পোকা লাগুক আর না লাগুক, 100 টাকা করে মন খেজুরগুলো কি দিবি? এ বলল আমি দিয়ে দিলাম। 10 মণ খেজুর বিক্রি হলো 1000 টাকা। 1000 টাকা নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া ঈসা ইবনুল মারিয়ামা, ও মরিয়ম নন্দনী ঈসা, ও গো নবী ঈসা, এই খেজুর টাকাগুলো আপনার কাছে আমানত রাখুন। প্রাণের ছবি মরিয়ম বিবি, তাহার বেটা ঈসা নবী, জন্ম নবীর খেজুর বনি, নগরে বাস হলো না, তোমার নাম হয় কেন রাব্বানা? মত কর্মের কর্মী যারা, স্বর্গেতে বাস হলো তারা, পাপী গুণের নরকে বাস, স্বর্গ কেন হলো না? নাম হয় কেন রাব্বানা? নারে দেখবেন খেজুরের টাকাগুলো সাগরে ফেলে দিল। কোরআন বলেন মা তো কবুর রাসূল ফাকুযু, আমার নবী যা দেয় তোমরা গ্রহণ করে না। নবী বলেছে টাকা ফেলে দেয়, টাকার পুটলিটা নিয়ে গিয়ে দরিয়ায় ফেলে দিয়ে চলে আসছে, ডুবে গেছে। আর বিবি বলছে ওগো স্বামী খেজুর বিক্রি করেছো? বলে হ্যাঁ। ক টাকা হয়েছে? বলে 1000 টাকা। টাকা কই? বলে থুয়ে এসেছি ব্যাংকে, বরোদা না স্টেট ব্যাংকে না ইউনিয়ন ব্যাংকে না বন্ধনী। বলে বন্ধন ফন্ধন কিচ্ছু নয়, কোনো মানুষের কাছে নয়,
নবীর কাছে নিয়ে গিয়েছিলাম। নবী বলল, শোন